আমি তানিয়া। আজকে খাইদাই ফুড নেটওয়ার্ক থেকে আজকে আপনাদের সাথে একটা মজার ডিশ শেয়ার করতে যাচ্ছি, যেটা কিনা আমাদের অনেক বেশি পছন্দের। তো এটার নাম হচ্ছে ইটালিয়ান মিট সস। এটা দিয়ে আমরা আরও অনেক কিছু রেডি করতে পারি, যেরকম এই সেম জিনিসটা দিয়ে আমরা পিৎজা বানাতে পারি, স্প্যাগেটি বানাইতে পারি, তারপরে হচ্ছে যে প্রোটিনও বানাইতে পারি। আজকে আমরা শর্টকাটের মধ্যে মিট সসটা রেডি করে আপনাদের সাথে প্রোটিনটা করে দেখাবো। তো চলেন আমরা শুরু করতে যাই। এটার জন্য আমাদের ফার্স্টে লাগবে, সেগুলো আমরা একটু কেটে রেডি করে নিই। তো মাশরুমটাকে এরকম করে লম্বা লম্বা করে গোল গোল করে কেটে নিব আমি। এবার পরেরটা দেখাই। তো 1 কেজি কিমার জন্যে আমি এখানে 5-6টা মাশরুম, বাটন মাশরুম নিয়ে নিয়েছি। আর 1 কেজি কিমার জন্য আমার গাজর এটার হাফ নিব। একটা বড় গাজরের হাফের থেকে একটু বেশি নিব, তাহলে হয়ে যাবে। তো আমরা আমাদের টমেটোটাকে পিওরে করে নিব। তো এটার জন্য আমাদের টমেটোটাকে একটু বয়েল করে নিতে হবে। তো টমেটোটাকে বয়েল করে নেওয়ার জন্য আমি এটার পিছন সাইডটাকে এভাবে করে এক্স করে কেটে নিব। আমরা আমাদের টমেটোটাকে বয়েল করে নিব। তো এটার জন্য আমি আমার পানি সিদ্ধ দিয়ে দিছি। পানিটাকে যখন একদম বয়েল চলে আসবে, তো তখন আমি আমার টমেটোগুলোকে ছেড়ে দিব। আমি এখন এটাতে টমেটোগুলোকে ছেড়ে দিব। টমেটোগুলোকে ছেড়ে 4-5 মিনিট বয়েল করে নিব। তারপরে যখন আমি দেখবো যে আমার চামড়াগুলো একটু হালকা আলাদা হয়ে গেছে, বাস আমি তখন এটাকে নামিয়ে দেবো। তারপরে আমার পিল অফ করতে ইজি হবে জিনিসটা। তো আমাদের টমেটোটা বয়েলিংয়ের পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা এটাকে পিল অফ করে নিব। তারপর পিল অফ করে এটাকে আমরা ব্লেন্ড করে নিব। একদম ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। এটা আমার পুরোপুরি পিল অফ করা হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব ভালো করে। আর ব্লেন্ড করতে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। এই মেজারমেন্ট মাগটা কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন দ্য ডিলার্সে। ফেসবুকে ওদের পেজ আছে, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। মিট সসের জন্য আমাদের যা যা লাগবে তা আপনাদেরকে একবার সব একসাথে করে দেখিয়ে দিই। আমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে কিমা। এখানে 1 কেজির মতো কিমা আছে। আমরা একদম ভালো করে পানি ঝরিয়ে রেখেছি। এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি 1 কাপের মতো। এখানে হাফ লিটার স্টক আছে, আর এখানে হচ্ছে আমার অলিভ অয়েল লাগবে 4 থেকে 5 টেবিল স্পুন। এখানে হচ্ছে টমেটো পেস্ট আছে। এখানে হচ্ছে 420 গ্রাম আছে এটার, কিন্তু এটা আমরা হাফ ইউজ করব। আর এখানে হচ্ছে আমার 6টা টমেটো পিওরে আছে। এখানে আমার 5-6টার মতো মাশরুম আছে। আর এখানে একটা বড় গাজরের হাফ থেকে একটু বেশি গাজর আছে। তারপরে এখন আমরা মিট সসটা কুক করতে যাচ্ছি। তো এখন আমরা ফার্স্টেই আমাদের অলিভ অয়েল দিয়ে দিব 5 to 6 স্পুন। এখন অলিভ অয়েলটা গরম হয়ে গেলে আমরা আমাদের কিমাটা দিয়ে দিব। আমাদের তেল গরম হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কিমাটাকে দিয়ে দেবো। কিমাটাকে তেলের মধ্যে দেওয়ার একটাই কারণ, এটাতে পানি উঠবে কিমার থেকে। পানিটাকে আমাদের একদম ভালো করে শুকায় ফেলতে হবে। এখানে দেখেন অনেক পানি উঠে গেছে। এই পানিটাকে আমাদের পুরোপুরি একদম ভালো করে পানিটা একদম শুকায় ফেলতে হবে। তো এই পানি শুকাতে শুকাতে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে আমরা এটার মধ্যে কিন্তু কোনো ধরনের সল্ট ইউজ করবো না, যেহেতু আমরা বেশি স্টক ইউজ করতেছি। ওটার মধ্যে সল্ট আছে, আর টমেটো পিওরে, টমেটো পেস্ট সব কিছু মিলায়ে আমরা যখন এটাকে 40 মিনিটসের জন্য সিমারে দিব, তো তখন যদি আমরা একটু টেস্ট করে দেখবো যে যদি আমাদের লবণ দরকার পড়ে, তো তখন কি আমরা হালকা লবণ একটু অ্যাড করে দিতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একদমই পানি নেই। তো এখন আমরা কি আমাদের পেঁয়াজটাকে অ্যাড করে দিব। পেঁয়াজটাকে আমরা একটু টস করব। 2-3 মিনিটের মধ্যে দেখবেন আমাদের পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। তো আমি এখন এটাতে আমাদের গাজর আর আমাদের মাশরুমটা অ্যাড করে দেবো।
ফ্লেমটা ওইটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে আছে। তো এখন আমরা এটাতে বিফ স্টকটা যেটা রেডি করে রেখেছিলাম ওটা ঢেলে দিচ্ছি। এটা ঢেলেই জাস্ট 4-5 সেকেন্ডের মধ্যেই আমাদের টমেটো পিওরে আর টমেটো পেস্ট আমরা দিয়ে দিব। টমেটো পিওরে যেটা করে রেখেছিলাম ওটা আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে দিই। এখন আমি আমার টমেটো পেস্টটা হাফ দিয়ে দিই। এটা ভালো করে মিক্স করে নিব। বিফের একটা স্মেল আসতেছে এখন, দেখো বিফ আর টমেটোর সাথে একটা ভালো একটা স্মেল আসতেছে। তো এখন আমরা এটাতে পানি অ্যাড করে দিব। তো পানিটা অ্যাড করতে করতে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে পানিটা কিভাবে বুঝবো যে পানিটা কতটুকু দিচ্ছি। এটার জন্য আমরা যতটুকু নাড়া দিব তো দেখবো যে আমাদের চামচটা ইজিলি মুভ করছে নাকি, ততক্ষণ পর্যন্ত আমি একটু পানি দিয়ে দিব। আর একটু কারণ কি এটা 1 ঘন্টা বা 40 মিনিট এটা আস্তে স্লোলি কুক হবে। এখানে আপাতত পানিটা একটু বেশি লাগবে। তো আমি এটাকে টেস্ট করে দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার একটু লবণ অ্যাড করতে হবে। এটার জন্য আমি 1 টিস্পুন লবণ অ্যাড করে দিচ্ছি। এতে বেশি লবণ দিব না কারণ এটা আরও অনেক ঘন হবে। তো ঘন হইলে তো লবণটা একটু বাড়ি, তার জন্য আমরা বয়েল আসতে দিব। হ্যাঁ, আমাদের এটা এখন বয়েলে চলে আসছে। 40 to 60 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব। মিট সসটা কিন্তু রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ঘনত্বটা দেখা যাচ্ছে, সুন্দর তেল ছাড়ছে। হ্যাঁ, তো চলো আমরা এটাকে এখন ঢেলে ফেলি। তো হয়ে গেল আমার মিট সস রেডি। এটা খাওয়ার জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, চলো এটা শুরু করে দিই। মিট সস বানানো তো শেষ আমাদের। তো আমরা এখন আমাদের প্রোটিনটা বানাবো। তো এটার জন্য আমাদের ফ্রেঞ্চ ফ্রাই লাগবে। আমি এটা থেকে বের করে ফেলি। আমি ওখানে আমার তেল দিয়ে দিচ্ছি গরম হইতে। তো আমাদের প্রোটিনের জন্য এখানে আমরা সব কিছু রেডি করে ফেলছি। এখন জাস্ট একটার উপর একটা দিয়ে বেক করে নেওয়ার পালা, আর তারপরে আমরা এটা খেতে পারবো। আমি দেখিয়ে দিই যে এখানে কি কি আছে। এখানে ফার্স্টে হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা আছে, এখানে হচ্ছে মিট সস, এখানে হচ্ছে 2টা স্লাইস চিজ রেখে দিচ্ছি আমি, আর এখানে হচ্ছে আমার মজরেলা গ্রেট করে রেখেছি, আর এখানে বেসেল, অরিগানো আর চিলি ফ্লেক্স। ওকে, তো এখন আমি আমার মিট সসটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে দিয়ে দিই সুন্দর করে। এতটুকুর মধ্যে আমার আর ইমরানের হয়ে যাবে। আপনারা আপনাদের মতো বুঝে নেবেন যতটুকু আপনাদের লাগে। তো আমি একটু স্লাইস চিজটা দিয়ে দিই, করে দিয়ে দিই হাফ হাফ করে, তাহলে চিজটা ভালো মতো সব দিক দিয়ে থাকবে। তারপরে হচ্ছে মজরেলা দিয়ে দিই, মজরেলা দিয়ে দিচ্ছি আমি। ওয়াও, তারপর একটু বেসেল দিয়ে দিই, সিম্পলি জাস্ট ফ্লেভার আসার জন্য, একটু স্মেল আসার জন্য। চিলি ফ্লেক্স হালকা দিয়ে দিব, তারপর একটু অরিগানো। বাস হয়ে গেল। এখন আমরা এটাকে একটু ওভেনে দিয়ে দিব। এখন এটাকে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য বেক করে ফেলবো।
ডান, প্রোটিন রেডি হয়ে গেছে, খেয়ে দেখো। ও থ্যাংক ইউ। ধরো ঠিক করো। ওয়াও, লুকটা তো জোস আসছে। হ্যাঁ খেয়ে দেখো কেমন হয়েছে। মাশরুমটা নিয়ে গরম। ভালো হয়েছে, শুধু ভালো, ফাটাফাটি ফাটাফাটি। প্রোটিন গরম। কেমন মাছ? ভালো। মিকু 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 কাকে দাও। আচ্ছা, তো এই ছিল আমাদের প্রোটিন। তো আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা আমাদের খাইতে গিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট দিয়ে জানাবেন। তো বাই বাই।